সন্তানকে বলছেন, বাবারে তুই আমার গাদার পিঠে উঠ, আমি একটু তোরে টানে নিয়ে যাচ্ছি। গাদার পিঠে সন্তানকে উঠায়া উনি যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন, কিছু লোকের পাশ দিয়ে পার হওয়ার সময় তারা বলতেছে, কত বড় বেয়াদব ছেলে, বাপ যায় হেঁটে হেঁটে, ওটা গাদার পিঠের উপরে সন্তান যায়, এই সন্তানের কোনো আকল নাই। ওই লোকগুলার থেকে যখন একটু ফাঁকে গেছেন, লোকমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, বাবা লোকেরা কি বলছে শুনছিস? হ্যাঁ শুনছি, তুই নাম এখন। নামার পরে এবার উনি উঠছেন, উঠার পরে এবার বলছেন, সন্তান তুই টেনে নিয়ে যা। এরপর একটা মোড়, একটা এলাকা পার হচ্ছেন, যে জায়গায় কিছু মানুষ তারা বলছে, আহারে কি বাপরে কি বাপরে, কাজ ভুল না কিন্তু কত বড় নিষ্ঠুর, নিজের সন্তানটাকে টাইনে টাইনে নিয়ে যাচ্ছে, আর নিজের সামর্থ্যবান পা থাকার পরেও সে ওই গাদার উপরে উঠে নিয়ে যাচ্ছে। এইটা কোনো আকলবান বিবেকবান, এইটা কি কোনো দয়াদ্র বাবার চরিত্র হতে পারে নাকি? এই সন্তানটাকে উঠাই নিয়ে যাবে, এটাই তো পাবলিক ডিমান্ড করছে। উনি সাথে পার হয়ে যাওয়ার পরে সন্তানকে বলছে, শুনছিস কি বলছে? বলছে এবার নাম বাবা। নামার পরে বলছে, এবার আমরা দুইজন মিলে এই গাদাটা নিয়ে যাই। গাদা ফাঁকা ফাঁকা যায়, কিছু লোকের সামনে দিয়ে যেই পার হয়েছে, পার হওয়ার সময় লোকজন বলছে, হায় হায়, আল্লাহ দুনিয়া এরকম ব্যাককল দেখি নাই, দুইজন বলদ হাইটে যাচ্ছে আর গাদারে ফাঁকা নিয়ে যাচ্ছে, কত বড় বেকুব মানুষ, এত বড় বেকুব হয় নাকি? উনি বলছেন, বাজান কি বললো শুনলি নাকি? ঠিক আছে, সামনে পার হয়ে গেছে, যাই বলছে তুই সামনে বস, আমি পিছনে। এবার দুইজন মিলে গাদার পিঠে উঠে কিছু দূর যাচ্ছে, কিছু লোকজন দেখার পরে বলতেছে, আরে আল্লাহ দুনিয়ায় মানুষ কত খারাপ হয়, দুইজনে দেখো, একটা অবলা প্রাণী, লোড অত নিতে পারবে না, কিন্তু দুইজন দামড়া দামড়া বেটা উঠে বসে আছে একটা গাদার উপরে। উনি বলছেন, নাম বাবা। নামার পরে বলছে, দেখছো তো, তুমি মানুষকে কোনোদিন খুশি করতে পারবা না, তুমি যেমনেই করো মানুষ তোমার জন্য সমালোচনা করবে। আমি আপনারে বোঝানোর জন্য বলতে চাই, আল্লাহর তরিকায় যদি আপনি চলেন, আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি ডেডিকেটেড হন, বহুত লোক বহুত কথা বলবে, লোকের কথায় কি বা যায় আসে। আমার টার্গেট যদি জান্নাতে যাওয়া হয়, সিরাতুল মুস্তাকিম হয়, মানুষের সব কথা আমলে নেওয়া যাবে না। ঠিক না? বহু লোক বহু অফার আপনার কাছে নিয়ে আসবে, নো, আমার সুযোগ নেই, আমি লোক দেখে কাজ করি না, লোককে সম্মান করি, মানুষ সামাজিক জীব, সেটাতে আমার সম্পৃক্ততা থাকবে, কিন্তু লোকে কি বলবে এইটা আমার কোনো ফ্যাক্ট না। বয়সী হয়নি, দাড়ি রেখে দিছে, মলবি মলবি বলে না, মলবি বলে ওরে খেয়া বাচ্চা, দাড়ি রাখার কারণে ওরে মলবি বলে। কই কি রে, তোর কাপড় শর্ট পড়ছিল নাকি রে? কই কেন, তোর প্যান্ট দেখি উপর দিকে উঠে গেছে রে, হাঁটুর নিচে প্যান্ট বানাইছিস, কোন দর্জি? অথচ বুঝে শুধুই টাকনুর উপরে পড়ছে, কিন্তু আপনার কোনো বন্ধু ওটাকে আনস্মার্ট খেতাব দিয়েছে, ঠিক না? বলে তোর কি কোনো জিএফটিএফ আছে? বাবা থাকবে কেমনে, তোর তো কোনো কালচারের মধ্যে আসতে পারি না। 15টা আমার পিছে সিরিয়াল, ও চিন্তা করছে, ও হারাম বাদ দিয়া আল্লাহর দিকে আসে, আর আপনার হারাম বাদ দেওয়ার কারণে আপনারা আনস্মার্ট বলে। এরকম লোক দুনিয়ায় আছে না ভাই? বাপরে পর্দা, আবার হাত মোজা লাগাইছে, কবে থেকে তুই এত বড় হুজুর নি হলি? বলে কিনা, তোর মারে দেখি পর্দা করে না, তুই এত পর্দা করে কি করবি? খোঁচা দেয় কিনা? লোকের কথায় কিবা আসে যায়। জান্নাতের রাস্তা ঠিক করলে লোককে সব সময় আমলে নেওয়া যাবে না। আর দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তবতা, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন, ঠিক না? তাহলে আমাদের টার্গেট কি হবে? টার্গেট কি হবে? আল্লাহ। রাজি তো আমরা?